সোশ্যাল মিডিয়া এটাকে ভয়াবহভাবে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমাদের সমাজে কিন্তু একটা ভয়ঙ্কর এনার্জি তৈরি করছে, নৈরাজ্য সৃষ্টি করছে। মোবাইল অশৌচ শৌচনং প্রজ্ঞাবাদং সচভাষতে ইতি বিজং। আবার আরেকটা যোগে সোশ্যাল মিডিয়া, তাই না? সোশ্যাল মিডিয়াও আপনারা অনেক সময় শুনতে থাকেন। এইগুলোতে প্রকৃতপক্ষে আমরা কিছুটা আপনার যেমন জ্ঞান অর্জন করি, আবার কিছুটা অর্থে আপনার সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে যায়। কিরকম বিভ্রান্ত হই যে অনেকে আপনার বলতে থাকেন যে এই সরকার এটা একটা ভুয়া সরকার, অমুক সরকার, তমুক সরকার। তার অনেকে বলতে থাকেন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এসব কথা বলে অনেকে। কয়েকজন আছেন ইউটিউবার যারা এসব কথা বলে। যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া এটাকে ভয়াবহভাবে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি কথা জোর দিয়ে বলছি আপনাদের সামনে, কারণ এখানে আপনারা সবাই অত্যন্ত বিচক্ষণ এবং সমঝদার আছেন। এই সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটা আমাদের সমাজে কিন্তু একটা ভয়ঙ্কর এনার্জি তৈরি করছে, নৈরাজ্য সৃষ্টি করছে। কেউ কাকে মানবে না এরকম একটা ভাব এসে গেছে। কথায় কথায় মব মানুষ তৈরি করো, মানুষ তৈরি করো, ওটাকে ভেঙে দাও, ওটাকে চুড়ে দাও। এটা দিয়ে কিন্তু কোনো আইনের শাসন চলতে পারে না। একটা সিভিলাইজড স্টেট, একটা সভ্য দেশ এভাবে চলতে পারে না। এই জন্য আমাদের যেটা দরকার আইনের শাসন। আর আইনের শাসন করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা পার্লামেন্ট নির্বাচন। সেই পার্লামেন্ট নির্বাচন করতে হলে আমাদেরকে অবশ্যই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে নিয়ে যেতে হবে। সেই সময়টা আসছে এবং এটা আগামী 26শে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করি। তো সেই নির্বাচনে আমি আপনাদের সামনে একজন প্রার্থী হিসেবে ভোটের প্রার্থী। আমি আপনাদের কাছে এটাই আবেদন করব যে আপনারা আমাকে আগামী সেই নির্বাচনে ধানের শীর্ষে একটা ভোট দেবেন, আমাকে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন।